টেস্ট রিপোর্ট পেতে অতিরিক্ত টাকা, সিট বরাদ্দে অনিয়ম, অ্যাম্বুলেন্স ভাড়ায় অতিরিক্ত অর্থ আদায় এবং রাতের বেলায় জনবল সংকট এমন নানা অভিযোগ উঠেছে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিরুদ্ধে। আউটসোর্সিং কর্মীদের দাবি, দীর্ঘ 23 মাস ধরে বেতন না পাওয়ায় তারা রোগীদের কাছ থেকে নিচ্ছেন বকশিশ। রোগীদের অভিযোগ, যথাযথ নজরদারির অভাবে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন তারা। রুবেল আহমেদের ক্যামেরায় হাকিম মাহির রিপোর্ট। এটাই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের 234 নম্বর রুম, যেখানে প্রতিটি টেস্টের রিপোর্টের জন্য 150 থেকে 200 টাকা পর্যন্ত বেশি রাখা হয়। এমন অভিযোগের সত্যতা মিলেছে এখানকার কর্মীদের কাছ থেকে। কেউ যদি খুশি হয়ে কিছু দিয়ে গেছে ওইটার ঘটেন, কিন্তু সরাসরি ওইরকম কারোর কাছ থেকে 1000 টাকা নিচে এরকম ওইটা স্যার। বকশিশ নামে 234 নম্বর রুমে প্রতিটি টেস্টের রিপোর্টের জন্য যে বাড়তি টাকা গুনতে হয় তা নিয়ে ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করেছেন ভুক্তভোগী রোগীর স্বজনরাও। 700 টাকা 800 টাকা ওইগুলাতে নিচে 1000 টাকা 1500 টাকা আবার রিপোর্ট দিচ্ছে না, সময়তে অনেক লেট ফি করতেছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রাতে নিয়মিত আউটডোর বন্ধ থাকলেও রোগীদের সেবা দিতে চালু থাকে জরুরি বিভাগ। চিকিৎসকদের সেবা নিয়ে রোগীরা সন্তুষ্ট, তবে টেস্ট রিপোর্ট, সিট বরাদ্দ, অ্যাম্বুলেন্স সেবা নিয়ে রয়েছে নানা অভিযোগ। রাতে হাসপাতালে আসা বেশিরভাগ রোগী টাকা ছাড়া পান না শোবার সিট। 200 থেকে 350 টাকা পর্যন্ত বেআইনিভাবে রোগীদের কাছ থেকে রাখেন ওয়ার্ড বয়, ক্লিনার ও ওয়ার্ড সংশ্লিষ্টরা। পেশেন্টকে সিটের মধ্যে রাখতে হবে, নাহলে তো সে অসুস্থ হয়ে পড়বে। তখন বলল, আচ্ছা সিট দিচ্ছি, আপনাকে 200 টাকা দেন। এদিকে আউটসোর্সিংয়ে থাকা কর্মীরা অভিযোগ করেন, 23 মাস যাবৎ তাদের বেতন দেয়া হচ্ছে না। তাই তারা রোগীদের কাছ থেকে যে বকশিশ পান তা দিয়ে জীবিকা নির্বাহ করেন। 129 জন লোকে বেতন পাই না। রোগী ঠেলা যায় 10-20 টাকা দেয় বকশিশ, ওইভাবেই আমরা চলতাছি। রাতে 2 থেকে 3 জন ডাক্তার, মেডিকেল অফিসার, নার্স ও অন্যান্য কর্মী দিয়ে পরিচালিত হয় পুরো একটি হাসপাতাল। এতে 150-রও বেশি জরুরি রোগী সেবা পেতে বেগ পেতে হয় বলে জানান রোগীর স্বজনরা। এখানে জনবল সংখ্যা খুবই কম, আর একটু জনবল দিলে ভালো হয়। যে পর্যাপ্ত নার্স এবং ডাক্তারের কিছু ঘাটতি আছে। সবচেয়ে বেশি পকেট কাটা হয় অ্যাম্বুলেন্স ভাড়ায়। সেখানে জ্বালানির দাম বাড়ার অজুহাতে প্রতিটি ট্রিপে 3 থেকে 4 হাজার টাকা বেশি ভাড়া রাখা হয় রোগীদের কাছ থেকে। রাতে হাসপাতালের পরিচালক না থাকায় সব অনিয়ম নিয়ে কথা বলতে যোগাযোগ করা হয় ডিউটি অফিসারদের সঙ্গে। এ সময় তারা ক্যামেরা নিয়ে বাইরে চলে যাওয়ার জন্য জোর করেন এবং অসহযোগিতা করেন। তারা দিনের বেলা সব বিষয়ে পরিচালকের সঙ্গে কথা বলার নির্দেশনা দেন। সব তথ্য জানতে চাইলে আমাদের এখানে আপনি কালকে অফিস টাইমে আসবেন, অফিসে এসে সব তথ্য পাবেন। এসব অনিয়মের চিত্র রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের। সরকারের নজরদারি না থাকলে হাসপাতালগুলোতে রোগীদের ওপর আরও জুলুম বাড়বে বলে আশঙ্কা রোগীদের। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।